সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাতিকল ব্লগ। তো তোমরা চলে এসেছি তোমাদের কাছে একটা মেলার ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমাদের বহরমপুরের অনেক 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 পুরনো একটা মেলা, সেটা হচ্ছে দশমন্ড কালীবাড়ি মেলা। তো দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো মন্দিরের কাছে। আর এই যে তোমাদেরকে মায়ের দর্শন করে দিয়ে আগে চলো, মন্দিরটা তো দেখে নিলে কি সুন্দর করে সাজিয়েছে, এবার মায়ের মুখটাও তোমরা দর্শন করে নাও। এটা আমাদের অনেক পুরনো দশমন্ড মায়ের মেলা। তো এটা প্রত্যেক বছরই হয়, সেরকম এবছরও হয়েছে। তো যাই হোক, সেখানে গিয়ে মায়ের টিপ নিয়ে নিলাম। প্রথমে মা নিয়ে নিল, দেন আমাকেও দিয়ে দিল টিপ। তো দেখে মাকে তো মন ভরে দেখে নিলাম, প্রণাম করে নিলাম, কারণ আবার একটা বছর পর মায়ের সাথে দেখা হবে। তো যাই হোক, এখন মাকে তোমাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো মাকে প্রণাম টনাম করে তারপরে এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। তো চলো। তো মন্দিরের পাশে মাঠটায় একটা ছোট্ট করে মেলা বসে, খুবই সুন্দর মেলাটা, তোমরা এসে অবশ্যই দেখে যেতে পারো। এই মায়ের মেলা শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে আর থাকে 10 দিন 12 দিন মতো। আজকে নিয়ে তো 5 দিন হয়ে গেছে, আর এক সপ্তাহ কি 5 দিন এরকম আছে। যাই হোক, তো চলো প্রথমে তোমাদেরকে এখানে দেখায় কিছু সফট টয়েস। দেখতেই পাচ্ছ সেগুলো 100 টাকা করে ছিল। আর এখানে বসেছিল ট্যাটু, যেগুলোর দিকে তো আমি তাকাইনি। আর দেন এদিকে ছিল হচ্ছে কাঁসার গহনা, যেগুলো দেখছিলাম আমি আর মা একটা চেন নিবে বলে দেখছিল। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম দাম আছে। তো মায়ের যে চেনগুলো দেখছিল, যেগুলো তোমাদেরকে লাস্টে দেখাবো, সেটার দাম বলছিল 50 টাকা। তো মা একটা নিয়ে হচ্ছে রাধাকৃষ্ণের লকেট দেওয়া, খুব সুন্দর। আর এই পাশে তো আরও অনেক কিছু ছিল, বাচ্চাদের রাইডও ছিল, সবই একটা একটা করে তোমাদেরকে দেখাবো এবং দাম বলবো। তো চলো, এখানে মায়ের পলাগুলো দেখছিল বলে 100-150 টাকা করে ছিল। আর এগুলো ছিল সব 7 টাকার আইটেম, মানে সংসারী জিনিসপত্র এবং অ্যাক্সেসারিজ যেগুলো হয়। তো সেগুলো এখানে দেখছিলাম সব 7 টাকা করে ছিল। তারপর এদিকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা অনেক দোকানই ছিল। আর এদিকে আর একটা দেখলাম কাঁসার গহনার দোকান, এই যে অংশু স্টোর, সেখানেও মা দেখছিল ওই যে মালার লকেটগুলো। তো যাই হোক, তারপর এখানে দেখলাম আরও বেশ কিছু সফট টয়েস বসেছে, যেগুলো 100 টাকা করে দাম বলছিল। তো এদিকে দেখতে দেখতে আরও এই সাইডে এসে এগুলো দেখলাম 30 টাকা করে চশমা, এগুলো পাওয়া যাচ্ছিলো। আর এখানে ফুলদানিগুলোও 30 টাকা করে, বেশ সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু নিইনি আমরা। তারপরে এদিকে আরও সংসারের জিনিসপত্র মেলা কিছুই দেখলাম। আর ভিড় আর গরমও প্রচণ্ড ছিল। তোমরা যারা যারা কিন্তু আসতে চাইছো অবশ্যই তাড়াতাড়ি করে চলে এসো। আর এই ডল চাবি রিংগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, দাম আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আর এই ব্যাগগুলো ছিল হচ্ছে 100-150 টাকা করে, যে বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, সেগুলো তো নিইনি। তারপরে এদিকে আরও অনেক কিছু দেখলাম, এদিকে কাপ প্লেটের সেট, মানে কাচের জিনিসও অনেক কিছু ছিল। তো সেগুলো দেখছিলাম আস্তে আস্তে টুকটুক করে। আর এদিকে কানের তো প্রচুর ভ্যারাইটিস ছিল এই দোকানটায়, তোমরা দেখতে পারো সব 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম করে, মানে যেরকম কানে সেরকম দাম আছে আর কি। দেন আমি আর মা এখানে একটা জিনিস নিচ্ছিলাম, তারপরে চলে এলাম এদিকে। এইগুলো হচ্ছে গেম খেলে প্রাইজ জিতা এইগুলো। আর এদিকে ছিল বাচ্চা এবং বড়দের বেশ কিছু রাইড, যেমন এখানে ছিল ব্রেক ড্যান্স, এটা ছিল একটা বিগেস্ট মানে হায়েস্ট নাগরদোল্লা, দেখতে পাচ্ছ কতটা উঁচু। তারপরে ওইদিকে ছিল বাচ্চাদের যে জাম্পিং জাপাং যেগুলো হয়, গাড়ি ছিল যেগুলো ঘুরছিল। আর এবার আমি মেলায় একটা প্রথম নতুন জিনিস দেখলাম, যেটা এবছর এই মেলাতে প্রথম বসেছে, সেটা হচ্ছে জলপরি শো, যেটা আমাদের বহরমপুর মেলায় বসে, বাট এই মেলাতে প্রথম বসেছে। আমি তো জানি দেখতে, সবাই বলছিল নাকি আসল, কিন্তু ভিতরে গিয়ে যে আসল না নকল কিছুই জানি না আমি, তাই জন্য যাইও নি আমি রিস্ক নিয়ে দেখতে। তো এই যে এটা ছিল, এটা প্রথম দেখলাম আমি, এটা দেখে তো ঘাবড়ে গেছিলাম যে এই মেলাতে আবার জলপরি শো। যাই হোক, যারা যারা দেখতে চাও তারা তারা যেতে পারো, টিকিট কেটে দেখে, টিকিট কাটতে হবে কিন্তু অবশ্যই, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু এক্সারসাইজ দেখছিলাম। এই কানেরগুলো দেখো, বেশ নতুনত্ব, 100-150 টাকা করে বলছিল, ভালো লাগছিলো দেখতে, বাট অনেকটা মানে বড়, যারা বড় কানের পরো তাদের জন্য ঠিক আছে। তো সেই দিক থেকে আবার ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মেলার দিকে। আর এখানে ছিল হচ্ছে গোপালের জামা কাপড়। তো ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে প্রায় সব জিনিসই দেখলাম, বেশ ভালো লাগলো। আর এখানে ঠাকুরের মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে। তো আর এই ফুলগুলো ছিল হচ্ছে 150, 160 এরকম প্রাইস ছিল আর কি, যেরকম হাইট সেরকম প্রাইস হবে। তো যাই হোক, ভালোভাবে পুরো মেলাটা ঘুরে নিয়েছি। ঘুরে এখন দাঁড়িয়ে গেছি আইসক্রিমের দোকানে, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, আইসক্রিম খেতে হবে। তাই মা আর আমি দুটো চকোবার আইসক্রিম খেয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। তার মধ্যে দেখছিলাম এদিকে শুরু হয়ে গেছিলো মায়ের পুজো, মানে সন্ধ্যা আরতি আর কি। আরতিতে এত ধুনো দিয়েছিল যে গোটা মায়ের ঘরটা ধুনোতে ভর্তি হয়ে গেছিলো, মায়ের মুখটা দেখাই যাচ্ছিলো না। খুবই সুন্দর লাগছিলো, খুবই সুন্দর একটা দারুণ, মানে এটা একটা ফিলিংস। আর এখানে দেখো কত লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, সবাই এখানে মায়ের পুজো দেখছিলো, আমিও দেখে নিলাম, আমি আর মা দুজনেই। তো তারপরে এখন মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, চলে এসেছি, বাড়িও যেতে হবে। আর যাওয়ার আগে হচ্ছে মেলার ফেমাস জিলিপি, জিলিপি তো খেতেই হবে। আর দেন নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা। তো সব নিয়ে এখন চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ এত গরম লেগেছিলো না, ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো আর এনার্জি ছিল না। তো বাড়ি এসে প্লেটে সাজিয়ে সব নিয়ে বসে পড়েছি একদম খেতে। আর এবার চলো তোমাদেরকে কী কী কিনলাম দেখায়। এই যে প্রথমে এই পাউডার কৌটোটা এবং পাফটা দেখতে পাচ্ছ। আর এই যে এই একটা কৌটো নিয়েছিলাম, আর একটা পাউডারে আলাদা করে এক্সট্রা পাফ নিয়েছিলাম। আর এই দুটো গার্ডার নিয়েছিলাম, এটা একটা ব্যাগ নিয়েছিলাম, একটা মালা নিয়েছিলাম, আর এই একটা চেন মালা যেটা বললামই তো, আর একটা নেল পালিশ শাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে। টাটা বাই।